হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এডুকেশন বিডি ব্লগের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা সরাসরি চলে যাব আমাদেরই ওয়েবসাইট এডুকেশন বিডি ব্লগ নামে। আজ আপনাদের সাথে আলোচনা করব বঙ্গবন্ধু ট্যানেল। বঙ্গবন্ধু ট্যানেল সম্পর্কে সাধারণ জ্ঞান এ টু জেড। বঙ্গবন্ধু ট্যানেলের সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। ভিডিওটি একটু বড় হতে পারে, আশা করি আপনারা সবার সাথে থাকবেন এবং এটা খুবই ইউজফুল একটি তথ্য। যাই হোক, শুরু করা যাক। বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধন হচ্ছে বাংলাদেশের জন্য আরও একটি নতুন মাইলফলক। এই ট্যানেলের মাধ্যমে দ্বার উন্মোচিত হয়েছে কর্ণফুলী নদীর দুই পারের মানুষের মধ্যে যোগাযোগের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকার ২৮ অক্টোবর ২০২৩ রোজ শনিবার এই মেগা প্রকল্পের উদ্বোধন করেছিলেন। প্রিয় ভিউয়ার্স, আজকের এই আর্টিকেলে আমি আলোচনা করব বঙ্গবন্ধু ট্যানেলের ইতিহাস ও বিস্তারিত তথ্য নিয়ে এবং আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে মূলত বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন বিসিএস, প্রাইমারি শিক্ষক নিয়োগ, ব্যাংক জব, কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং যে কোনো শিক্ষক নিবন্ধন পরীক্ষা ইত্যাদি চাকরির জন্য প্রস্তুতি স্বরূপ হিসেবে আশা করি এটা আপনাদের এই ধরনের পরীক্ষাগুলোতে খুবই কাজে আসবে এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে, বঙ্গবন্ধু চ্যানেল উদ্বোধন করা হয় কত তারিখে? ২০২৩ সালে ২৮ অক্টোবর। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন কে? উত্তর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত? উত্তর, চট্টগ্রাম, বাংলাদেশ। বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামের কোন দুই উপজেলাকে সংযুক্ত করেছে? উত্তর, বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম শহরের দক্ষিণ পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। বঙ্গবন্ধু টানেল নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? উত্তর, চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সিসিসিসি। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? উত্তর, ৩.৩২ কিলোমিটার বা ২.০৬ মাইল। বঙ্গবন্ধু টানেলের প্রস্থ কত? উত্তর, ১০.৮ মিটার বা ৩৫ ফুট। বঙ্গবন্ধু টানেল এর উচ্চতা কত? উত্তর, ১৪.৫ মিটার বা ৪৭ ফুট। বঙ্গবন্ধু টানেল এর টিউব সংখ্যা কতটি? উত্তর, ২টি। বঙ্গবন্ধু টানেলের প্রতিটি টিউবের ব্যাস কত? উত্তর, ১২.৫ মিটার বা ৪১ ফুট। বঙ্গবন্ধু টানেল কিভাবে খনন করা হয়েছিল? উত্তর, ডাবল সেল ড্রিলিং পদ্ধতিতে খনন করা হয়েছে। বঙ্গবন্ধু টানেল নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে? উত্তর, ১০,৬৮৯ কোটি টাকা। এক্সিম ব্যাংকের অর্থায়ন এর সুদের হার কত? উত্তর, ২%। বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল কবে? উত্তর, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কত তারিখে? উত্তর, ২০২৩ সালের ২৮ অক্টোবর। বঙ্গবন্ধু টানেলের অর্থায়ন করেন কে? উত্তর, চীনের এক্সিম ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধু টানেল এর মালিক কে? উত্তর, বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধু টানেলের মধ্য দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে? উত্তর, পণ্যবাহী ট্রাক, বাস, মোটরগাড়ি, মোটরসাইকেল ব্যতীত চলাচল করতে পারে।
সাধারণত পণ্যবাহী ট্রাক, বাস এবং মোটর গাড়ি চলাচল করতে পারে, কিন্তু মোটরসাইকেল চলাচল করতে পারে না। বঙ্গবন্ধু টানেল চালু করাতে কি কি সুবিধা হয়েছে? উত্তর: বঙ্গবন্ধু টানেল চালুর ফলে চট্টগ্রাম শহরের সাথে কক্সবাজার এবং অন্যান্য দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলির মধ্যে যোগাযোগ সহজ হবে এবং এটি পরিবহন সময় ও ব্যয় কমাবে। লুসাই পাহাড় থেকে নেমে আসা কর্ণফুলী নদীর দুই প্রান্তকে সংযুক্ত করেছে কি? উত্তর: বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেল নির্মাণের প্রথম প্রস্তাব করেছিলেন কে? উত্তর: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী। তিনি কত তারিখে বঙ্গবন্ধু টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন? উত্তর: ২০০৬ সালের ২৪ জানুয়ারি। বঙ্গবন্ধু টানেল নির্মাণের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কত তারিখে? উত্তর: ২০১৪ সালের ১০ জুন। কত তারিখে বাংলাদেশ সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্পটি অনুমোদন করে? উত্তর: ২০১৫ সালের ১৭ জুন। বঙ্গবন্ধু টানেল নির্মাণের জন্য খনন কাজ শুরু হয় কত তারিখে? উত্তর: ২০১৭ সালের ২৫শে ডিসেম্বর। বঙ্গবন্ধু টানেলটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের প্রস্তাবিত হয় কত তারিখে? উত্তর: ২০১৯ সালের ২১ জানুয়ারি। বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের প্রস্তাব দিয়েছিলেন কে? উত্তর: সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু টানেলের খননের কাজ উদ্বোধন করেন কবে? ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি। নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের কততম টানেল? উত্তর: প্রথম। বঙ্গবন্ধু টানেল প্রকল্পের মেয়াদ কত? উত্তর: ২০১৫ সাল হতে ১ নভেম্বর ২০২৩ সাল পর্যন্ত। বঙ্গবন্ধু টানেল ভূমিকম্প সহনশীল মাত্রা কত? উত্তর: ৭.৫ রিখটার স্কেল। বঙ্গবন্ধু টানেল চালু হলে জিডিপি বাড়বে কত? উত্তর: ০.০৬%। বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজে সর্বমোট কতজন লোক কাজ করেছে? উত্তর: ৫,০০০ জন। বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়ক কত কিলোমিটার? উত্তর: ৫.৩৫ কিলোমিটার। বঙ্গবন্ধু টানেলে কোন ধরনের যানবাহন চলাচল নিষেধ? উত্তর: মোটরসাইকেল ও ৩ চাকার যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে। বঙ্গবন্ধু টানেল পার হতে কত সময় লাগে? উত্তর: ৩ থেকে ৩.৫ মিনিট সময় লাগে। বঙ্গবন্ধু টানেল ভূমি অধিগ্রহণ কত? উত্তর: ৩৮২.১৫৫১ একর। বঙ্গবন্ধু টানেল বাস্তবায়নকারী সংস্থার নাম কি? উত্তর: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে অবস্থিত? উত্তর: কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত। বঙ্গবন্ধু টানেলের লেন সংখ্যা কতটি? উত্তর: ৪টি। বঙ্গবন্ধু টানেলে জেট ভেন্ট কতটি? উত্তর: ১২৬টি। বঙ্গবন্ধু টানেলে প্রতি ঘন্টায় কতটি যানবাহন চলাচল করতে পারে? উত্তর: প্রায় ৮,০০০ যানবাহন চলাচল করতে পারে। বঙ্গবন্ধু টানেলে যানবাহনের গতিসীমা কত? উত্তর: ঘন্টায় ৬০ কিলোমিটার। বঙ্গবন্ধু টানেল বাংলাদেশ সরকারের বিনিয়োগ কত? উত্তর: ৪,৪৬১ কোটি ২৩ লাখ টাকা। বঙ্গবন্ধু টানেলে চীনের সহায়তা কত? উত্তর: ৫,৯০০
13 কোটি টাকা। বঙ্গবন্ধু টানেল প্রকল্প পরিচালকের নাম কি? উত্তর হারুনুর রশিদ চৌধুরী। বঙ্গবন্ধুর টানেলে বায়ু চলাচলের জন্য কতটি ফ্যান আছে? উত্তর 8টি। বঙ্গবন্ধু টানেল বিনিয়োগকারী চায়না এক্সিম ব্যাংকের সুদের হার কত শতাংশ? উত্তর 2%। বঙ্গবন্ধু টানেল এর ইংরেজি নাম কি? উত্তর টু টাউনস ওয়ান সিটি। বঙ্গবন্ধু টানেল কোন জেলায় অবস্থিত? উত্তর চট্টগ্রাম জেলায় অবস্থিত। বঙ্গবন্ধু টানেলের বাজেট কত? উত্তর প্রথমে 8,446 কোটি টাকা ধরা হয়েছিল, পরবর্তীতে সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয় 10,374 কোটি টাকা। বঙ্গবন্ধু টানেলের স্বত্বাধিকারী কে? উত্তর বাংলাদেশ সরকার। নদীর তলদেশ দিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম টানেল কোনটি? উত্তর বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল। বঙ্গবন্ধু টানেলের প্রবেশপথ কোথায়? উত্তর চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে কর্ণফুলী নদীর 2 কিলোমিটার ভাটির দিকে নেভি কলেজের নিকট। বঙ্গবন্ধু টানেল কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব হ্রাস করবে কত কিলোমিটার? উত্তর 40 কিলোমিটার। প্রিয় ভিউয়ার্স, উপরে উল্লেখিত আর্টিকেলে বঙ্গবন্ধু টানেল সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। এগুলো যে কোনো ধরনের কুইজ প্রতিযোগিতা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, জব এক্সাম এবং বিসিএস পরীক্ষা সহ যে কোনো ধরনের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনাদের বন্ধুরা যেন খুব সহজেই তথ্যগুলো কালেক্ট করতে পারে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।